বাইরে ভিক্ষা করা বৈধ নয়। কতটুক পরিমাণ মাল থাকলে আপনি ভিক্ষা করতে পারবেন না, কতটুক মাল থাকলে আপনি ভিক্ষা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও, অর্থাৎ একবেলা খাবার খাইতে পারবে এই থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষা করে, কিয়ামতের মাঠে তার চেহারার মধ্যে এরকম নখ দিয়া জখম করিয়া চেহারার মধ্যে বিকৃত অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ধনী ব্যক্তি কেডা? ধনী ব্যক্তিকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার ঘরে 50 দিরহাম উপস্থিত আছে, অথবা 50 দিরহামের থেকে বেশি টাকা স্বর্ণরূপা পরিমাণ তার কাছে আছে, সেই হচ্ছে ধনী মানুষ। এর থেকে কম যে ব্যক্তি, সে চাইলে মানুষের কাছে সোয়াল করতে পারে, কিন্তু যার কাছে 50 দিরহাম রয়েছে সে কখনোই মানুষের কাছে চাইতে পারে না। আরেক সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে একদিন আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে যাকাতের টাকা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি জাকাত খাইতে চাও, জাকাতের টাকা খাইতে চাও, তাহলে জাকাতের টাকা 8 ভাগে বিভক্ত করা হয়েছে। 8 শ্রেণী মানুষের জন্য জাকাত দেওয়া যাবে। তুমি যদি এই 8 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমাকে জাকাত দেওয়া যাবে। আর যদি তুমি 8 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত না হও, তাহলে তোমাকে জাকাত দেওয়া যাবে না। নাম্বার 1 করতেছে, সর্বপ্রথম হচ্ছে ফকির বা দরিদ্র। যদি তুমি ফকির হও বা দরিদ্র হও, ফকির কাকে বলা হয়? ফকির বা দরিদ্র বলতে ওই সকল নারী পুরুষদের বোঝানো যায় যারা পুরোপুরি সহায় সম্বলহীন বা একেবারেই নিঃস্ব নয়, তথাপি চাহিদা পূরণ, যারা অন্যের সহযোগিতার উপর নির্ভর করে, তাছাড়া জীবন সংগ্রামে হেরে যাওয়া মানুষগুলোই হচ্ছে ফকির। মিসকিন, 2 নম্বর হচ্ছে মিসকিন তথা সর্বহারা। মিসকিন বলতে সহায় সম্বলহীন, একেবারেই নিঃস্ব ওই ধরনের পুরুষ বা মহিলা বোঝায় যার অপরের দয়া ও অনুগ্রহের ব্যতীত চলতেই পারে না, তাদেরকে মিসকিন বলা হয়। 3 নম্বর জাকাত আদায়কারী ও বন্টনকারী। যারা জাকাত সরকারি খাত থেকে জাকাত আদায় করে, মানুষের কাছ থেকে জাকাত আদায় করে সে বন্টন করে মানুষের মধ্যে দেওয়া দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, বা যাদের মন পাওয়া উদ্দেশ্য। মুআল্লাফাতুল কুলুব বলতে সাধারণ সমস্যাগ্রস্ত ও মুসলিমকে বোঝায়, অর্থাৎ ইসলামে নতুন আসছে, ইসলাম গ্রহণ করছে, তখন তার সমস্যার অভাব নাই, সে ঋণগ্রস্ত, এত ঋণে জর্জরিত, অথবা তার কাছে টাকা পয়সা নাই, ঘর বাড়ি করার মতো টাকা নাই, তাকে জাকাতের টাকা দেওয়া বৈধ রয়েছে। নাম্বার 5 গুলাম আজাদ বা দাসদাসী মুক্তের ক্ষেত্রে। মুকাতিব গুলামের ক্ষেত্রে, অর্থাৎ যে গুলাম তার মালিকের সাথে চুক্তিবদ্ধ শৃঙ্খলিত, এরকম গুলাম আজাদের ক্ষেত্রে জাকাতের মাল ব্যতীত হতে পারে, কিন্তু সাধারণ দাসদাসীর বেলায় এই আইন প্রযোজ্য নয়। নাম্বার 6 ঋণগ্রস্ত। যদি আপনি অনেক টাকা পয়সার মালিক আছিলেন, কিন্তু এখন এত ঋণগ্রস্ত হয়ে গেছেন যে, অর্থাৎ আপনি কোনো হালাল কাজে